দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট ২১শে মে। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাচনের প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস। আমরা কথা বলবো তার সাথে। বিলাস, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা খবর জানাবেন আমাদের। দিশা, দ্বিতীয় ধাপে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার যে নির্বাচন কিন্তু জমে উঠেছে। প্রচার প্রচারণায় ব্যস্ত কিন্তু এখানকার যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছে, তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা প্রচার প্রচারণায় ব্যস্ত আছেন। এই উপজেলায় বলে রাখি যে 4 জন চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করতে, তারা সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা করতেছে, দিচ্ছে বিভিন্ন প্রতিশ্রুতি। আমার সাথে আছে বর্তমান চেয়ারম্যান এবং প্রতিদ্বন্দ্বী পদপ্রার্থী মীর গোলাম ফারুক, আনারস মার্কা নিয়ে। আসলে আপনি তো আগেও একবার চেয়ারম্যান ছিলেন, তা বর্তমানে আবার নতুন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি কেমন প্রত্যাশা পাচ্ছেন এবং নির্বাচনটা কিরকম হবে বলে আশা করছেন আপনি? ধন্যবাদ ডিবিসি বিলাসকে, সহ ডিবিসির সকল ভাই বন্ধুদেরকে। আমি এর আগে 2009 তখন ছিলাম, আমার সাথে সম্পৃক্ত ও তাদের নিয়ে আমি কাজ করেছি। আমি এক কথায় দ্বিতীয়বার যদি ত্রাণ দিয়ে থাকে সেটা আমি মীর গোলাম ফারুক দিয়েছি। তো এখন প্রথমবার উপজেলা নির্বাচন করে দ্বিতীয়বার 2014 সালে আমি নির্বাচন করিনি। 2019 সালের নির্বাচনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতা আমি নির্বাচিত হয়েছি। এই 5 বছর আমি জনগণের জন্য কাজ করেছি এবং এখনো আমি কাজ করে যাচ্ছি। আমি জানি যে আমরা উপজেলা চেয়ারম্যান হিসাবে ওইরকম ভাবে প্রশাসনিক এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক করার সুযোগ নেই। সেক্ষেত্রে মানুষের এক্সপেকটেশনরাও কিন্তু আমাদের কাছে অত বেশি না। তারা কিন্তু মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময়, তাদের সালিশ দরবার, বিবাহ অনুষ্ঠান সহ এই জাতীয় অনুষ্ঠানগুলোতেই কিন্তু আমরা সামাজিক অনুষ্ঠান, সামাজিক কর্মকাণ্ডই আমরা করে থাকি। এবং সেই দিক থেকে আমি মনে করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি একটা ধর্মপ্রাণ মুসলিম পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মানুষ আমাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এই 5 বছর আমি ছিলাম এবং আগেও ছিলাম। এখনো আমাকে মনে হয় যে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সাথে একবার নির্বাচন করে পরাজিত হয়েছে, আমার মনে হয় যে মানুষ এইবারেও আমাকে বিপুল ভোটে জয়ী করবে, কারণ আমি সাধারণ মানুষের কাছে থাকি এবং যে কোনো বিষয়, যে কোনো প্রয়োজনে, যে কোনো ক্রাইসিসে, দুর্যোগে আমি মানুষের পাশে, যেটা আমি করোনাকালীন সময় সব সময় আমি প্রমাণ করেছি। বিলাস, আপনাকে ধন্যবাদ।